নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আবারও ভাঙন বিরোধী শিবিরে, জনসভায় জাহানারা খান। মহাকাশে নারীদের অবদান বিষয়ক সেমিনার। পানীয় জলের দাবিতে পথ অবরোধ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান। আসছে বিস্তারিত খবরে। আবারও ভাঙন বিরোধী শিবিরে। লোকসভা নির্বাচনের আগে আবারও ভাঙন বিরোধী শিবিরে। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক ২ নম্বর ব্লকের অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলা বাজারে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৩০ জন নেতাকর্মী। রবিবার রাতে রথবাড়ি ভোলা বাজার এলাকায় তৃণমূলের এক কর্মী সভায় বিভিন্ন দল থেকে প্রায় ৩০ জন নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন এই যোগদান সভায় তাদের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাকর্মীরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, এই যোগদান হওয়াতে তৃণমূলের হাত আরও শক্তিশালী হলো। তার পাশাপাশি তারা প্রত্যেকেই ভালো নেতাকর্মী, তাই তাদের স্বাগত জানাই। অন্যদিকে কংগ্রেস, সিপিএম ও আইএসএফ ছেড়ে এসে তারা জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করার জন্যই আজ আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বাজারে এবং সিপিএম থেকে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ থেকে প্রায় ৩০ জন বোনাফাইড কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ওদের আশাতে আমাদের সেই ভোটগুলো আরও শক্তিশালী হবে, কারণ প্রত্যেকেই খুব ভাইটাল সেই পার্টিতে নেতৃত্ব দিয়েছে। তারা আজকে থেকে আমাদের পার্টিতে যোগদান হওয়াতে আশা করছি আমাদের নেতৃত্ব এবং তাদের নেতৃত্ব যোগ্য হয়ে আগামী দিনে আমরা খুব ভালো করবো। আমরা তৃণমূল পরিবারে তাদের সকলকে বিনোদন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে একসাথে শুধু ভোট নয়, ভোটের পরেও একসাথে চলার। মোট কতজন যোগদান করেছে? মোট 3টে দল থেকে, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ থেকে টোটাল 30 জন মানে নেতা কর্মী, লিডার্স জয়েন করেছে, যারা প্রত্যেকে একটা গুরুত্বপূর্ণ লিডার শেষ হয়েছে। মানে 30 জন আসা মানে বহু ভোটার জয়েন করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জনসভায় জাহানারা খান। আসানসোল লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে আজ সোমবার আসানসোল সিটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়, যেখানে প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে উপস্থিত হয়েছিলেন বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য। তাছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুততুন্ডি ও শাহ আলম। প্রথম জেলে গেছিলেন 17 বছর বয়সে। তখন রাশিয়ায় থানার ওসিদেরকেই জেলার বলা হতো। জেলার ভদ্রলোক 17 বছরের এই কিশোর বলবো না যুবক বলবো আমি জানি না, তাকে বলেছিলেন কলেজে এত হই হই করে কি হবে, শেষ পর্যন্ত তো জায়গা হবে ওই গারদের পেছনে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকতে হবে। 17 বছরের ছেলেটা উত্তর দিয়েছিল, দেওয়াল ভেঙে যাবে, পৃথিবীর সব জেলখানার দেওয়াল একদিন ভেঙে যাবে, আর সেইটা ভাঙবার জন্যই আমি জন্মেছি। এদিন প্রার্থী জাহানারা খানের সাথে উপস্থিত ছিলেন বাম নেতা পার্থ মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বাম ও কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। মানুষের মেহনতি মানুষের ঐক্যকে বাঁচাতে গেলে আমাদের কাছে একটাই পথ, সেটা হচ্ছে এই লাল ঝান্ডা। তাই আমি আপনাদের কাছে একটাই আবেদন করব, আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছেন সকলের কাছে একটাই আবেদন, দেশকে রক্ষা করতে গেলে, দেশের সংবিধানকে রক্ষা করতে গেলে, দেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেটা করতে গেলে আমাদের সকলকে কাজটা হাতে তারা চিহ্নে আমাদের ভোট দিতে হবে। আপনারা জানেন কংগ্রেস সমর্থিত বাম মনোনীত
যে যেখানে আছে গোটা রাজ্যের মধ্যে তাদের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই যাতে কাস্তে হাতই তারা চিহ্ন ভোট দিয়ে এই সরকারটাকে ফ্যাসিবাদী সরকারকে আমরা উপরে ফেলতে পারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মহাকাশে নারীদের অবদান বিষয়ক সেমিনার। একাডেমি অফ টেকনোলজি বা এওটি ওমেন্স ইন ইঞ্জিনিয়ারিং এ কলকাতা বিভাগের সহযোগিতায় গত 20 এপ্রিল মহাকাশ প্রকৌশলে মহিলা বিষয়ক একদিনের সেমিনারের আয়োজন করা হয়। তাদের মূল উদ্দেশ্য ছিল মহাকাশে নারীদের অবদান। এই সেমিনারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজের স্নাতক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বেশ কিছু মহাকাশ বিজ্ঞানী, প্রাক্তন অধ্যাপক ও ডিরেক্টররা। তারা মহাকাশ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। একাডেমি অফ টেকনোলজির ডিরেক্টর ডক্টর দিলীপ ভট্টাচার্য বলেন, মহাকাশ জগতে ছাত্রীদের বা মহিলাদের আরও এগিয়ে আসার কথা। ইসরোর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মৌমিতা দত্ত উপস্থিত থেকে মঙ্গল অরবিটাল মিশন ও চন্দ্রযান সম্পর্কে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন। The historical landing of Chandrayaan-3. Fortunate enough to have some engineers and scientists here who are directly or indirectly involved in various space projects. এছাড়াও মাইক্রোওয়েভ সেন্সর রিসিভার ডিভিশন ইসরোর মাইক্রোওয়েভ রিমোট সেন্সর ও মহাকাশ অভিযানে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন হর্ষিতা ইকলানি। একাডেমি অফ টেকনোলজির চেয়ারম্যান প্রফেসর অনিন্দিতা ব্যানার্জি আগামী দিনে এই কলেজের মান বৃদ্ধি নিয়ে প্রতিশ্রুতি দেন এবং এরকম সেমিনার যাতে আরও করা যায় সেদিকে তিনি লক্ষ্য রাখার কথা বলেন। আমরা কলেজটা শুরুই করেছি আমাদের দেশের নিউ টেকনোলজিস, রিসার্চ এগুলোকে আরো বাড়ানোর স্বপ্ন নিয়ে। সেখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এটা ইটস আ ড্রিম অফ মেনি বয়েজ অ্যান্ড গার্লস। আমরা চাই মেয়েরা আরো বেশি এগিয়ে আসুক, ছেলেরা আসুক অফকোর্স, কিন্তু মেয়েরা এগিয়ে আসুক। মেয়েরা চাইলে সবকিছু পারে। এই জায়গাটা একটা নতুন জায়গা যেখানে আরো ইনোভেটিভ অনেক কিছু করার আছে। তো মেয়েরা যাতে এটা নিয়ে স্টাডি করে, রিসার্চ করে, এগিয়ে যায়, লিডারশিপে যায়, সেটাকে প্রমোট করতে চাইছি আমরা। ওর কাছ থেকে ভীষণ সহযোগিতা পাচ্ছি। এক তো ওখানকার সায়েন্টিস্টরা এসেছেন, অবশ্যই ওনারাও এটাকে প্রমোট করতে চান, যার জন্য এসেছেন। প্লাস স্টুডেন্টদের ফার্দার প্রজেক্ট, ওখানে ইন্টার্নশিপ, ট্রেনিং, এগুলো নিয়েও ইসরোর সাথে আমরা কথাবার্তা বলছি আমাদের স্টুডেন্টদের পাঠানোর ব্যবস্থা করার জন্য। চলছি, করেওছি অনেকটা, আমরা অনেকটাই সাকসেসফুল। আমাদের প্লেসমেন্ট ভীষণ ভালো হয়, আপনারা জানেন। আমাদের স্টুডেন্টরা প্রজেক্ট, তারপরে বিভিন্ন প্রোগ্রামে খুব ভালো রিসেন্টলি র্যাঙ্ক করেছে, বরাবরই করে। এআইসিটির একটা অল ইন্ডিয়া কম্পিটিশন হয় একাধান প্রজেক্টের ওপরে, আমাদের স্টুডেন্টরা এবারে সেখানে ফার্স্ট হয়েছে। আমাদের থার্ড ইয়ার সিএসবিএস এর দুটি স্টুডেন্ট, তারা একটা স্টার্ট আপ করেছে, যার জন্য তারা ফিউ ক্রোর্স অফ রুপিস ফ্রম গুগল পেয়েছে। প্রিন্সটন অ্যাওয়ার্ড এটাও ওরা পেয়েছে। ভীষণ ভালো কাজ হচ্ছে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পানীয় জলের দাবিতে পথ অবরোধ। পানীয় জলের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ করা হয়। জল পাচ্ছে না প্রায় 2.5 থেকে 3 মাস। পিএইচডি লাইন হইতে হওয়ার পরে জল পাইছে, হওয়ার পরে 2.5 থেকে 3 মাস জল পাচ্ছে না। এবং সেখানে আমরা জানানো হয়েছে, দীর্ঘদিন জানাচ্ছি, মানে কালকে অবধি জানাচ্ছি, আজকে সকাল অবধি জানাচ্ছি। আজকে করবো, কালকে করবো, অমুক হবে, তমুক হবে। সামনে একটা ভোট ইস্যু ধরলো, যে ভোটের পরে করবো। দাদা আমার পাড়ার পাবলিককে তো জল না খাওয়ায় মারতে পারবো না। আর ফাল্গুন সময় যে পরিস্থিতি হয় সেটা আপনারাও জানেন। আজ সোমবার দুপুর 12টা নাগাদ জলপাইগুড়ির 73 মোড় এলাকায় পথ অবরোধ করেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মহিলারা। আমাদের হচ্ছে জলের খুব সমস্যা, 2-2.5 মাস ধরে আমাদের কারোরই জল আসছে না, বাড়িতে কল দেওয়া আছে, জল আসছে না। তো আমাদের এই জন্যই আন্দোলন আজকে, ঠিক আছে। পিএইচডি ইঞ্জিনিয়ার আসবে। কোন এলাকায়? কোন এলাকায়? দেবনগর। মহিলাদের দাবি, দীর্ঘ 2.5 মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। এমনকি বারবার পানীয় জলের দাবি জানিয়ে আসলেও প্রশাসন উদাসীন থেকেছে। মহিলা তাহলে
কেন এখানে এসে দাঁড়িয়ে আছে? কেন কেন এই জলের জন্য আজকে 3 মাসের উপর হয়ে গেলাম আমি জল পাচ্ছি না। খাবার জন্যই এখন কুয়ার জল বন্ধ শুকায়, খাবার জলটা তো সাপ্লাই দিবে তাহলে সমস্যা তাই এদিন মহিলারা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হন। কোনো জলের ব্যবস্থা নেই, এখন তো জানেন কুয়ায় কোনো জল থাকে না, বালু উঠছে কুয়ায়, তো এখন সেই এলাকায় জলের পরিষেবা নেই। কোনো জলের ছিল জল আসে না। কি এই যে পানীয় জলের যে অভাব রয়েছে এই গরমের সময়, এর ফলে কতটা অবস্থা খারাপ। বাড়িতে এতজন মানুষ থাকে, কত বাড়িতে মানে বয়স্ক লোকরা থাকে, তাও সত্ত্বেও তারা জল পায় না। কোথা থেকে জল পাবে তারা? জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান। আসানসোলের রানীগঞ্জের চিনকুঠি সার্কাস ময়দানে অস্থায়ী হাটতলায় রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান। আগুন ছড়িয়ে পড়ে হাটতলার বিস্তীর্ণ অংশের দোকানপাটে। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। 2টা পরে আমরা বাড়িতে গিয়েছি, বাড়িতে শুনছি কি 3টার সময় তোমাদের দোকানে আগুন লেগে গেছে। তো আমরা ছুটে আসছি, আগুনটা দেখাতে দেখছি যে একদম 40-50টা দোকানে ছাই হয়ে গেছে। দেখছি 5 মিনিট আগুনটা বুঝাচ্ছে। কি মনে হচ্ছে ফায়ার কি করে আগুনটা লাগলো মনে হচ্ছে? এরকম বলতে পারছি না স্যার। তো আগুন নেভানো গেল? আগুনটা এখন নামানো গেছে, 2টা দমকল এসেছিল। তবু কতগুলো দোকান এখানে পুড়েছে? তবু 40 থেকে 50টা দোকান পুড়ে গেছে, প্রায় ছাদ হয়ে গেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরও একটি দমকলের ইঞ্জিন পৌঁছয় আগুন নেভানোর জন্য। মারফত জানতে পারলাম যে এরকম রানীগঞ্জের সবজি মার্কেটের দিকে আগুন লেগেছে। ঠিক আছে, আমরা সময় মতো পৌঁছে এলাম। পৌঁছে এসে আমরা দেখছি পুরো সবজি মার্কেটটা দাও দাও করে চলছে। আমরা যথাসাধ্য চেষ্টা করলাম এবং মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা আগুনটা কন্ট্রোল করে নিলাম, যাতে আগুনটা স্প্রেড করতে না পারে এবং একটা বড় ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করতে পেরেছি। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। এলাকায় ঘটে চাঞ্চল্য। কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। আমি শুনলাম চিনকুঠি সার্কাস ময়দানে যেটা সবজি মন্ডি আছে, এটা লকডাউনের সময় এই মন্ডিটা করা হয়েছিল। হাটতলা থেকে এনে হসপিটাল পট্টি থেকে এনে এখানে বসানো হয়েছিল। এইখানে শুনলাম যে আগুন লেগে গেছে। শুনে আমরা দেখি হ্যাঁ আগুন 8-10টা দোকানে লেগে গেছে। আর দমকল এসছে, দমকল আগুন বুঝিয়ে দিয়েছে। আরও ইঞ্জিন একটা আসছে যে যত আগুন কিছুটা রয়ে গেছে ওটা নিমিয়ে দেবে। কি মনে হচ্ছে কতগুলো মিলিয়ে দোকানে আগুন ধরেছে? এখানে 10-12টা দোকানে আগুন লেগেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। দ্বিতীয় দফার ভোট দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজু বিস্তা, বিজেপি প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেস প্রার্থী ডক্টর মুনিশ তামাং। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল এবং কংগ্রেস প্রার্থী ডক্টর আলী ইমরান রামজ। বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।